সিদরাতুল মুনতাহা তু কুজা মন কুজা। সিদরাতুল মুনতাহা কি? সিদরাতুল মুনতাহা কোথায় অবস্থিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সিদরাতুল মুনতাহায় আল্লাহকে দেখেছিলেন? সুপ্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সামনে সিদরাতুল মুনতাহার রোমাঞ্চকর বড়ই গাছের আলোচনা বা গল্প নিয়ে হাজির হয়েছি। তবে আমাদের এই রোমাঞ্চকর বড়ই গাছের আলোচনা বা গল্পটা বরাবরের মতোই বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য উৎসভিত্তিক পরিমার্জিত সংস্করণ। আল কোরআনের বর্ণনা, নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থ, হাদিস ও হাদিসের নির্ভরযোগ্য ব্যাখ্যা গ্রন্থ এবং সালাফে সালিহিনের বক্তব্যের সমন্বয়ে গড়া রোমাঞ্চকর আলোচনা। চলুন তাহলে শুরু করা যাক একেবারে শুরু থেকে। সিদরাতুল মুনতাহা সম্পর্কিত আলোচনার সূত্রপাত আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বদরি ফল, কুল বা বড়ই জাতীয় ফলের সমার্থক শব্দ সিদরুন, সিদরাতুন এবং সিদরাতুল মুনতাহা এই তিনটি শব্দ ব্যবহার করে বিভিন্ন বিষয়ের উল্লেখ করেছেন। যেমন কাবা সম্প্রদায়ের অবাধ্যতা এবং তাদের শাস্তি প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل। অতঃপর তারা অবাধ্যতা করল, ফলে আমি তাদের উপর প্রেরণ করলাম প্রবল বন্যা, আর তাদের উদ্যানদ্বয়কে পরিবর্তন করে দিলাম এমন দুই উদ্যানে যাতে উদ্গত হয় বিস্বাদ ফলমূল, ঝাউ গাছ এবং সামান্য কুল বৃক্ষ। অন্য আয়াতে মুমিনদের জন্য প্রস্তুত জান্নাতের ফল প্রসঙ্গে বলেন, وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود। যারা ডান দিকে থাকবে তারা কতই না ভাগ্যবান, তাদের কাছে থাকবে কাঁটাবিহীন বদরিকা বা বড়ই বৃক্ষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের রাতে সৃষ্টিকুলের গন্তব্যের শেষ সীমা পর্যন্ত পৌঁছে যাওয়া এবং শেষ সীমার আবরণ প্রসঙ্গে বলেন, ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى। তিনি তাকে আরও একবার দেখেছেন সিদরাতুল মুনতাহার নিকট, যেখানে জান্নাতুল মাওয়া অবস্থিত, আর তখন সিদরাকে যা ঢেকে রাখার তা ঢেকে রেখেছিল। মিরাজ সংক্রান্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর জিবরিল আলাইহিস সালাম আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন, আর তখন তা বিভিন্ন রঙে আবৃত ছিল, যা সম্পর্কে আমি অবগত নই। উপরে বর্ণিত আল কোরআনের আয়াত এবং হাদিসের সূত্র ধরেই মুসলিম সমাজে সিদরাতুল মুনতাহা কেন্দ্রিক আলোচনার সূচনা হয়েছে। তবে যুগে যুগে বিভিন্ন সময়ে এসব আলোচনায় নানা ধরনের কল্পকাহিনীও যুক্ত হয়েছে। তাই সিদরাতুল মুনতাহা সম্পর্কে সঠিক ধারণা লাভের উদ্দেশ্যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সিদরাতুল মুনতাহার পরিচয়। সিদরাতুল মুনতাহা শব্দ বন্ধটি সিদরাতুন এবং মুনতাহা এই দুইটি শব্দ মিলে তৈরি হয়েছে। সিদরাতুন শব্দটি সিদরুন জিন্স বা উৎসমূলের এক বচন, আর সিদরুন হল ঘন পাতা বিশিষ্ট এক শ্রেণীর কাঁটাযুক্ত ফল গাছ। এই ধরনের গাছের প্রায় 58টি প্রজাতি আছে, যার মধ্যে একটি হল নাবাক। আর বাংলা ভাষায় নাবাক অর্থ হল কুল জাতীয় এক প্রকার গাছ ও তার ফল। এ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। আপাতত মুনতাহা শব্দ নিয়ে আলোচনা করা যাক। মুনতাহা শব্দের অর্থ হল শেষ প্রান্ত বা শেষ সীমানা। সুতরাং সিদরাতুন এবং মুনতাহা উভয়টির একত্রিত রূপের অর্থ হতে পারে শেষ সীমানায় অবস্থিত নাবাক বা কুল জাতীয় এক প্রকার গাছ। এখানে লক্ষ্য করুন, সিদরাতুনকে কুল জাতীয় গাছ বা কুল শ্রেণীর অন্তর্ভুক্ত গাছ বলা হয়েছে, ঠিক কুল বা বড়ই গাছ বলা হয়নি। মূলত সিদর প্রজাতির গাছের বৈজ্ঞানিক নাম হল জিজিফাস স্পিনা ক্রিস্টি। এর অনেকগুলো প্রকারের একটি হল ক্রাইস্টথর্ন জুজুবি বা কাঁটাযুক্ত বড়ই। এই ফলের 58টি প্রজাতি রয়েছে, যার মধ্যে প্রধান ও সর্বাধিক পরিচিত হল বড়ই ও আঙ্গুর। এই গাছ সাধারণত আরব উপদ্বীপ এবং সিরিয়া সহ সমতল ও উপকূলীয় অঞ্চল এবং
এশিয়ার প্রায় সব অঞ্চলে জন্মে থাকে। গাছগুলো চিকন ডাল ও অত্যন্ত পাতাবহুল হয়, ফলে মরুভূমিতে এই গাছ পথিকদের জন্য শীতল ছায়া প্রদান করে। আর এ কারণেই হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদর গাছ কাটতে নিষেধ করেছেন। সিদর গাছ কাতরের জাতীয় বৃক্ষ। এই গাছগুলো সাধারণত উচ্চতায় 2 থেকে 4 মিটার পর্যন্ত হয়ে থাকে। আবার কাঁটাযুক্ত সিদর 10 থেকে 12 পর্যন্ত হয়ে থাকে। ডাল জুড়ে ছোট ছোট কাঁটা এবং কোনো প্রজাতিতে কাঁটার মতো ছোট ছোট ডাল থাকে। পাতাগুলো হয় ডিম্বাকৃতির এবং পাতার গোড়ায় ছোট ছোট 10 থেকে 15টি হলদেটে সাদা রঙের ফুল ফোটে। ফুল থেকে চেরির মতো দেখতে এক ধরনের রসালো ফল ধরে, যা কাঁচা থাকা অবস্থায় টক হয় এবং পাকলে কালো রং ধারণ করে। ফলের ভেতরে সাধারণত 3 থেকে 4টি বিচি থাকে। ফলের আকার 1.5 থেকে 3.5 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। আরবি অভিধান এবং সহিহ আল বুখারীর ব্যাখ্যা গ্রন্থের ভাষ্য মতে সিদর হল নাবাক গাছ। এই প্রসঙ্গে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইবনু জিয়াদের সূত্র বলেন, সিদর হল এক ধরনের কাঁটাযুক্ত ফল বিশেষ। এই ফলের 2টি জাত রয়েছে, উপকূলীয় সিদর এবং সমতল ভূমির সিদর। উপকূলীয় সিদর গাছে কাঁটার মতো ছোট ছোট ডাল থাকে, তবে তা হাতে বা শরীরে বিদ্ধ হয় না। কিন্তু সমতল ভূমির গাছে কাঁটা থাকে এবং এর ফলগুলো উপকূলীয় সিদরের তুলনায় ছোট হয়। তিনি আরো বলেন, আরব উপদ্বীপের সবচেয়ে উন্নত সিদর হল হাজার অঞ্চলের সিদর। হাজার এলাকাটি আরব উপদ্বীপ এবং বাহরাইন উপসাগরের মাঝামাঝি স্থানে অবস্থিত, যা বর্তমান সৌদি আরবের আল ইহসা শহরের অন্তর্গত একটি এলাকা। এই উপকূলীয় অঞ্চলের সিদর হল সবচেয়ে মিষ্টি ও সুঘ্রাণ সিদর। এটি খেলে মুখ এবং কাপড় চোপড় থেকে আতরের মতো ঘ্রাণ ছড়ায়। সুতরাং উপরোক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে ভারত উপমহাদেশে যে কুল বা বরই ফল দেখা যায় তা বৃহত্তর অর্থে সিদর প্রজাতির ফল হলেও ঠিক আরব উপদ্বীপের মতো সিদর নয়। আবার আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব আল কোরআনে ফসল ও ফলের আলোচনায় সিদরুন শব্দটি এককভাবে ব্যবহার করা হয়েছে এবং এর সাথে কোনো বিশেষণ ব্যবহার করা হয়নি। কিন্তু যখন মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বাকাশের গন্তব্যের কথা আলোচনা করা হয়েছে, তখন সিদরাতুল মুনতাহা শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে। সিদরাতুন শব্দটিকে এককভাবে ব্যবহার করা হয়নি। আরবি ভাষায় সিদরাতুল মুনতাহা শব্দবন্ধটি যখন একসাথে ব্যবহার করা হয় তখন তা ফ্রেজ বা বাগধারা হিসেবে ব্যবহৃত হয়। কোনো ব্যক্তি কোনো কিছু চূড়ান্ত বা শেষ সীমায় পৌঁছে যাওয়া বোঝাতে এই প্রয়োজনটি ব্যবহার করা হয়। যেমন কোনো ব্যক্তি যদি তার লক্ষ্য উদ্দেশ্যের শেষ সীমায় পৌঁছে যায় তখন বলা হয় বালাগা সিদরাতুল মুনতাহা, সে তার লক্ষ্যের শেষ সীমায় পৌঁছে গেছে, অর্থাৎ সে তার লক্ষ্য অর্জনে সফল হয়েছে। এই হিসেবে মিরাজের রাতে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের গন্তব্যের শেষ সীমা পর্যন্ত গিয়েছিলেন, তাই সিদরাতুল মুনতাহা শব্দবন্ধটি ব্যবহার করা হয়েছে। সৃষ্টি জগতের গন্তব্যের শেষ সীমাকে সিদরাতুল মুনতাহা বলার কারণ কি? প্রখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে তাবারি ও তাফসিরে কুরতুবি এতে সিদরাতুল মুনতাহাকে এই নামে নামকরণ করার 9টি কারণ উল্লেখ করা হয়েছে। প্রখ্যাত মুফাসসির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিম্ন জগৎ থেকে যা কিছু উপরে পাঠানো হয় তা এখানে এসে থেমে যায় এবং এর উপরে যেতে পারে না, তাই একে সিদরাতুল মুনতাহা বলা হয়। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীদের ইলমে বা জ্ঞানের সীমানা এ পর্যন্ত এসে সমাপ্ত হয়ে যায় এবং এর পরের জগৎ সম্পর্কে তারা কিছুই জানেন না, তাই একে সিদরাতুল মুনতাহা বলা হয়। তাবি দ্য হক রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষের আমল সমূহ এখানে এসে থেমে যায় এবং ঊর্ধ্ব জগতের জন্য সেগুলো এখান থেকে গ্রহণ করা হয়, তাই একে সিদরাতুল মুনতাহা বলা হয়। কাব রহমতুল্লাহ আলাইহি বলেন, ফেরেশতা এবং নবীগণ এখানে এসেই থেমে যান এবং এখানেই অবস্থান করেন, তাই একে সিদরাতুল মুনতাহা বলা হয়। কাব রহমতুল্লাহ আলাইহি আরও একটি মত হলো, এটি হলো এমন এক গাছ যা আরশ বহনকারী ফেরেশতাদের মাথার সমতলে অবস্থান করছে এবং এখানে এসে সকল সৃষ্টিকুলের জ্ঞান সমাপ্ত হয়ে যায়, তাই একে সিদরাতুল মুনতাহা বলা হয়। রবি ইবনে আনাস রহমতুল্লাহ আলাইহি বলেন, শহীদদের আত্মা এই স্থান অতিক্রম করতে পারে না, তাই একে সিদরাতুল মুনতাহা বলা হয়। কাতাদাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, মুমিনদের আত্মা এখানে এসেই ক্ষান্ত হয়ে যায়, তাই একে সিদরাতুল মুনতাহা বলা হয়। রবি ইবনে আনাস রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করেন তাদের সকলের আত্মা এখানে এসেই অবস্থান করে, তাই একে
সিদরাতুল মুনতাহা বলা হয়।